আসসালামু আলাইকুম। আজ ফেব্রুয়ারির 5 তারিখ 2026 সাল। 6 ফেব্রুয়ারি আমার বাবা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। প্রায় 39 বছর হয়ে গেল। আমাদের বাড়ির ঠিকানাটাও ছিল 39 পুরোনো পল্টন লাইন। যা কিছু স্মৃতি শেয়ার করি। আব্বা জন্মেছিলেন 1915 সালে। এইখানে ছবিতে আব্বা আছেন, আব্বার পাশে দাদি, দাদির পাশে এখানে জলফু চাচা, তারপরে ফুফা, তারপরে পিছনে আমার ফুফাতো ভাই, চাচাতো ভাই, মেজো ভাই, বড় ভাই, মহিন ভাই। কোলে এটা সম্ভবত আমার চাচাতো বোন, পিছনে হঠাৎ করে চিনতে পারতেছি না, যাই হোক দাদি। এটা মোটামুটি বলা যায় আমার পারিবারিক একটা ইতিহাস। বহু কষ্টে জোগাড় করতে পেরেছি। রাজধানী উনি এসেছিলেন পারস্য উপমহাদেশ থেকে, ধর্মযুদ্ধে এখানে বিজয়ী হয়ে থেকে গেছেন। তারপর ওনার ছেলের নাম রাখেন সোনাগাজী, তার ছেলে ধনা গাজী, তার ছেলে দাউন গাজী, তার ছেলে খোদা বক্স, তার ছেলে আবেদ আলী সরকার, উনি সম্ভবত মহুরি ছিলেন। তার ছেলে আলী আসগর সরকার। আমার বাবা 1915 সালে জন্ম। আমি আদিনুর মোহাম্মদ শফিকুল ইসলাম স্বপন 1953, এবং আমার পরবর্তীতে আমার ছেলে আরিক ইসলাম 1994। এটা আমাদের এই বাড়ি বাবার করা। 1963 সালে এই বাড়ি করা। আমার মনে আছে 1962 সালে আব্বা একটা কোরবানির গরু কিনেছিলেন 147 টাকা দিয়ে। যাই হোক, এই বাড়িটা যেখানে আমাদের এই বাড়ি, এটা জমিটা 1 বিঘা 2 কাঠা। আমার বিয়ের কাবিনের টাকায়, সম্ভবত দাদা মারা গেছেন 1947 বা 46, ওরকম কোন একটা সময়। 1948 সালে এই জমিটা কেনা 5,000 টাকা আমার দেড়মোহরের টাকায়। হাউস বিল্ডিং এর লোন নেওয়া 63 সালে 98,000 টাকা, এবং আমার মনে আছে দোতলাটা আমরা ভাড়া দিয়েছিলাম 600 টাকায়। সে অনেক বড় ইতিহাস। বাড়িটা এত সুন্দর যে এ বাড়িতে শুটিং করার জন্য শুটিং পার্টি রিকোয়েস্ট করতো, সে অনেক কাহিনী। আমার পুরো পরিবার বলা যায়, আমরা 4 ভাই, ভাবি, আব্বা, আম্মা। আব্বার গাড়ি, এটা পরবর্তীতে আমারই দখলে ছিল। আব্বা কবরে শুয়ে আছেন বনানী কবরস্থানে। আম্মা আমাকে হাতে করে দিচ্ছেন সিলেটে। আমার বয়স তখন খুব বেশি হলে 5 কি 6, ফ্লোরের মধ্যে চক দিয়ে আমার ছোট বোনের সাথে। আমি ছোট বোন আমাকে 11 বছর ছোট। এটা ঠিক আমাদের সামনের বাড়িটা কুদ্দুস চাচার বাড়ি, ওটা আমাদের আগে হয়েছে। ছাতিয়ালা বাড়ি সবাই বলতো। আমার বড় বোন আমার কান মলে দিচ্ছেন, বড় ভাই ছবিটা তুলে রেখেছে। আম্মা রান্না করছেন, আব্বা কোরআন শরীফ পড়তেছেন। আব্বা খুব সুন্দর করে ইংরেজি ট্রান্সলেশনটা পড়তেন, খুব বেশ জোরে জোরে। এই যে ছবিটা, এটা রাশিয়ান প্রাভদা পেপারে সম্ভবত। আমার এই ছবিটা ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড পেয়েছিল ইউনাইটেড নেশনস থেকে, 77টা দেশ থেকে। বিরাট একটা ব্যাপার। এবং এটার অ্যাওয়ার্ডটা
আমার জীবনকে বদলে দিয়েছিল। আব্বা ওই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আব্বা বলতেন যে আমার ছেলে ফটোগ্রাফি করতে বিদেশে গেছে। এগুলি আব্বা হজে যাওয়ার সময়ের ছবি। জলফু চাচার সাথে আব্বা, তুহিন ভাই, দুলা ভাই, তিনজনের একজন এখন নেই। আব্বা হজে যাচ্ছেন, এটাও আব্বা হজে যাওয়ার ছবি। আব্বা হজে যাচ্ছেন, এটা 1972 সালে আব্বা মারা গেছেন। আবার এই ছবিটা বৃষ্টির তোলা, আমার বড় মেয়ে। আব্বা আমার কোলেই মারা গেছেন। এই বাড়িতে বিরাট বাড়ি, দোতলায় টুইন বেড কোনো একটা ইয়ে। আব্বা গাছ লাগাতেন, গাছ পছন্দ করতেন, আম্মাও তাই করতেন। আর এই যে এই অ্যাওয়ার্ডটাই আমার জীবন ঘুরিয়ে দেয়। আমার একটা গলার মালা, এটা সিলেটে কুয়ার পাড়ে, বড়াপা মাঝখানে, এই পাশে আমার ডান পাশে মেজো আপা, তখন ছিল ছোট আপা, আর বা পাশে খুশি আপা, আমার ফুফাতো বোন। এটা আমাদের এক আত্মীয়র বিয়েতে আব্বা। বিয়ের পর আব্বাকে আমি আর দীপু সালাম করতেছি। আমাদের বিয়ে, পাড়ার 3 জন মুরব্বী, রিতার আম্মা, রিতার শাশুড়ি, খয়েত ভাইয়ের আম্মা। আব্বা দীপুকে খাওয়াচ্ছেন, আমাকে খাওয়াই দিচ্ছেন শরবত। সেই ছোটবেলায় লটুবাড়ির ছবি, পিছনে জানালার মধ্যে আমি আর মহিন ভাই, আমার সেই হাতে খড়ি। সিলেটে আমরা আব্বা, আম্মা, বড় ভাই, মহিন ভাই, বড় আপা, ছোট আপা, মাঝখানে আমি বসা। এখানে 3 বোনের সাথে আমি, লটুবের সাইকেলটা আছে পাশে। এটা সম্ভবত পিছনে ইব্রাহিম চাচা আর মান্নার নানা, দাদি, পাশে টুপি পরা আমি, আব্বা। মাদার থেকে একটা জমি ছিল 2 বিঘা, তার মধ্যে 1 বিঘা আমাদের ছিল, আর 1 বিঘা অদুত ভাইয়ের। ওই 1 বিঘা আব্বা, এই যে আব্বা ওইটা লিখে দিয়েছিলেন আমাদের, ওইটা ইয়ের নামে, আমাদের 3 বোনের নামে। এটা পেপারের ডেটটা এই জন্য যে, যে এই ডেটটার কারণটা হলো যে, এই যে এখানে আব্বার হাতে এই কাগজটা, মানে ওই তারিখে যে আমাদের দখলে, সেটাই বোঝাবার জন্য। যেখানে এটা পাড়ার কোনো একটা অনুষ্ঠান, মতিঝিল কলোনির কমিউনিটি সেন্টারে, নানা, রিটার নানা, দারোগা সাহেব, আব্বা, লটু ভাই, আব্বা। বাড়ির কোনো একটা অনুষ্ঠানে পাড়ার যে বটতলা মসজিদ এখন, এইটার ফাউন্ডার সেক্রেটারি আব্বা ছিলেন। এ নিয়ে অনেক কাহিনী, অনেক কিছু। দেখবো না, বলাই আছে সবসময় তো ছেলে পাওয়া যায় না, আবার সেরকম এরকম ছেলে চান, আমেরিকা সেল করবে এরকম ছেলে আপত্তি আছে নাকি? বাংলাদেশের ছেলে এরকম ছেলে চাই? আব্বা, সবু ভাই, মেয়ে,
যে সামনে যে বাড়িটা ওইখানে যেরকম ছেলে কাজ হয় মন লাগলে ওখানে ছেলে আব্বা আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করতেন, আপনার এখানে থাকতে হবে আসলে সবার সঙ্গে সেটাই আলাপ করছে। তারা আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি কি করেন? কখন ওটা তো খুব একটা সিরিয়াস কিছু নাই, আমি তো ফাইনাল কিসে জানেন এই ডাক্তার কয় এরকম, এই ডাক্তার তো এরকম, এখানে একজনই করার কয় একরকম, আর এখানে একজনই করার কয় একরকম, আর এদিকে কি বলে মাঝে মাঝে গ্যাস হয়, ইয়া হয়। ওইসব অন্যান্য প্রবলেম আছে, বাট লিভারে কোনো সিরিয়াস প্রবলেম নেই, এটা শিওর। গ্যাস হয়তো বললো এটা খাইলে হয়, এটা খেলে হয়, সেগুলো অ্যাভয়েড করতে হবে। বা সিরিয়াস কোনো রোগ দেখুন কিছু না। ছিল না, তুমি ময়লা হতে পারছো না। হ্যাঁ, আরো আগে, কারণ আমি টাইম আগে 7:30 করছে, 7:30 আগে চলে যাবো, কারণ চাচি আম্মা দিবেন, আম্মা শুনবেন। না ঠিক আছে, এখানে বড় ভাইয়ের শ্বশুর শাশুড়ি ভাবি, এখানে পাড়ার দেখা যাচ্ছে দোয়া চাচি আম্মা, পিছনে নানি, অনেকেই। এটা সম্ভবত বড় ভাই বিদেশে যাওয়ার সময়। এই তো বড় ভাই বিদেশে যাচ্ছে, যেই বাড়ির সামনে এত সুন্দর লন ছিল, আব্বা আম্মা ভাবি বড় ভাই। বাড়ির সামনে তালুই সাহেব, সুফিদুল্লাহ ভাই, আমার ছোট বোন চন্দন, হাজারো স্মৃতি, হাজারো স্মৃতি। আব্বার বড় ভাই বিদেশে যাচ্ছেন। চন্দনা বলছি, আমার ছোট বোনের নাম চন্দন, খালি ওর নামটা চলে আসে। আমার মেয়ে বৃষ্টির জন্মদিনে আব্বা খুব এনজয় করতেন, অনেক লোক দাওয়াত দিতাম, অনেক ইয়ে করতাম। আব্বা বলতেন যে আমার কোনো নাতি নাতনির বিয়ে হয়তো খেয়ে যেতে পারবো না, কিন্তু মানে বৃষ্টির জন্মদিন খেয়ে আমার আউশ মিটছে, মানে শখ মিটে গেছে। আব্বা খুব বিয়ে করতেন। আব্বার কোলে বৃষ্টি, তাও আব্বার কোলে বৃষ্টি, আব্বার কোলে বৃষ্টি। আব্বা খুব আদর করতেন, আর বৃষ্টিও আব্বার দাড়ি ধরে খেলত। এখানে লোহানি ভাই, ফজলাই লোহানি, আর এই পাশে ইউনুস চাচা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, খুব নাম করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এটা কর্নেল সাহাব এফডিসির এমডি ছিলেন। আব্বা বেড়ে খাওয়াচ্ছেন। আব্বা আম্মা চন্দন, আব্বা, আমি আর আব্বা। আব্বা শেষ সময়টা এসে আব্বা আমার খুব কাছে চলে আসেন, সব কিছু আমার সঙ্গে শেয়ার করতেন, সব কিছু। আমার মনে আর কারোর সাথে আব্বা এতটা শেয়ার করতেন না। আমাদের পুরো পরিবার একদম দলে বলে সবাই লনের মধ্যে। এখানে হয়তো চন্দনার কোনো জন্মদিনে আব্বা আম্মা, আমার খালাতো বোন মানসি, আমার খালা, বড় ভাবি, আব্বা আম্মা, বড় ভাই ভাবি, বড় আপা, দুলা ভাই, রুমা, রনি, আব্বা আম্মা, 3 বোন, আব্বা আম্মা। এখানে আবার পুরো ভাই বোন সব পুরো পরিবার। এখানে অনেক বাগান ছিল, অনেক কিছু ছিল, কোথায় চলে গেল সব? কংক্রিটের শহর হয়ে গেছে। আব্বা আম্মা, রুমা, রনি, শরীফ, ফাহিম, তুষার,
দাদি দেশের বাড়িতে, ছবিটা আমারই তোলা, শুয়ে আছে। আব্বা দেবকে শরবত খাওয়াই দিচ্ছেন। ওই ছবিটাই, এই যে এই ছবিটাই আমার ইতিহাস ঘুরায় দেয়। এই ফুলের বাগান ছিল, এখন কংক্রিটের শহর। এটা 88-র বন্যায় পুরো বনানী কবরস্থান পানির নিচে। রাত 12টার দিকে আব্বা বুকে ব্যথা উঠে সোজা নিয়ে যায় সরর দিতে। আশ্চর্য, তখন সরর দিতে মনিটরের জন্য ব্যাটারি মুদির দোকান থেকে আমাকে কিনে আনতে হয়েছিল। কি অবস্থা ছিল আমাদের চিকিৎসা ব্যবস্থার। সকালবেলা আব্বা আমাকে বললেন স্বপনের ব্যথাটা আবার আসতেছে, আমার কোলেই মাথা রেখে শেষ হয়ে গেলেন। সবাই দোয়া করবেন আব্বা যেন ওপারে ভালো থাকে। বড্ড ভালো মানুষ ছিলেন। খোদা হাফেজ। জয় বাংলা।